আমাদের বাংলাদেশ এবং ভারতীয় বিবাহিত নারীদের একটা বেশিরভাগ অংশের নারীরাই দাম্পত্য জীবনে বিছানায় কেন অতৃপ্ত থাকেন, বা বলতে গেলে প্রায় 70% নারী কেন বিছানায় অতৃপ্ত থাকেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। এক পরিসংখ্যান বলছে যে আমাদের বাংলাদেশ এবং ভারতীয় রিজিয়নে যে সকল নারীরা আছেন যারা দাম্পত্য সম্পর্ক মধ্যে আছেন, তাদের প্রায় 70% নারী দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে এক অদ্ভুত শূন্যতায় ভুগতেছেন। অর্থাৎ তারা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেও নিজেদের একাকী মনে করছেন। বিষণ্ণতা, হতাশা এবং বিছানায় অতৃপ্তি থাকা, এই সমস্যাগুলো তাদের মধ্যে দেখা দিচ্ছে। আর এগুলো দেখা দেওয়ার যে অন্যতম কারণ থাকে, সেটা হচ্ছে জন্য আমাদের সমাজ অনেকটাই কিন্তু দায়ী। আমাদের সমাজ শিখিয়েছে যে লজ্জাই নারীর ভূষণ, যার ফলে যেখানে দেখা যায় একজন নারী একটু জোরে হাসতে পারেন না, একটু জোরে কথা বলতে পারেন না, বা নিজের কোনো শারীরিক বিষয়গুলো কারোর সাথে আলোচনা বা শেয়ার করতে পারেন না, সেখানে আসলে প্রতিনিয়ত স্বামীর কাছ থেকে যখন সে চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন বা বিছানায় তৃপ্তি পাচ্ছেন না, সেটাও কিন্তু লজ্জা করে বলতে পারছেন না। দিনে দিনে এই সম্পর্কটা যখন এইভাবে চলতে থাকে, তখন এই সম্পর্কটা এমন হয়ে যায়, ঠিক উই পোকা যেমন একটা কাঠকে ভিতর থেকে খেয়ে ফেলে, আমরা বাইরে থেকে বুঝতে পারি না, ঠিক তাদের দাম্পত্য সম্পর্কটা কিন্তু এরকমই হয়ে যায়। আমরা বাইরে থেকে দেখতে পাই যে খুব সুন্দর আছে, কিন্তু ভিতর থেকে উই পোকার মতো খেয়ে একেবারে শেষ করে ফেলে। যার ফলে দেখা যায় যখন একজন নারী প্রতিনিয়ত স্বামীর কাছ থেকে বিছানায় সুখ পাচ্ছে না, তখনই সে কিন্তু তৃতীয় পক্ষের আবির্ভাব ঘটে এখানে, যেটাকে আমরা বলে থাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়া। আবার এই সম্পর্কটা যখন, এই পরকীয় সম্পর্কটা যখন সে প্রচুর ভালো লাগা খুঁজে পান, এনজয় করেন, এটা যখন সমাজে জানাজানি হয় বা হাজবেন্ড ধরে বসেন, তখন কিন্তু এটা বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গিয়ে গড়াতে পারে। আর এই সমস্যার যে মূল কারণগুলা, কি কি কারণে এটা হয়ে থাকে, একজন নারী কেন বিছানায় সুখ পান না, এই বিষয়গুলো আমরা জানবো। প্রথমে আমরা কারণগুলা জানবো। আমরা যদি কারণগুলা জানি, তাহলে প্রথম নম্বর যে কারণ থাকবে, সেটা হচ্ছে আমাদের ভুল ধারণা বা ভুল শিক্ষা গ্রহণ করা। আমরা যদি আপনাদের কাছে জানতে চাই যে আমাদের বাংলাদেশ বা ভারতীয় এই রিজিয়নে যে সকল নারী পুরুষ আছেন, আপনারা জীবনের প্রথম যৌন শিক্ষাটা কোন জায়গা থেকে গ্রহণ করেছেন, খোলামেলা আলোচনাটা কোথা থেকে দেখেছেন, আপনারা এক বাক্যে বলবেন আমরা পর্ন ভিডিও দেখেছি, পর্ন ভিডিও এটা দেখে আমরা এই বিষয়টা সম্পর্কে ধারণা নিয়েছি, বা আমরা এই শিক্ষাটা গ্রহণ করেছি। মূলত পর্ন ভিডিও এটা কিন্তু একটা পর্ন মুভি, অর্থাৎ এর সাথে কিন্তু কল্পনার সংমিশ্রণ আছে, আর্টিফিশিয়াল দিক আছে, বাস্তবতার কোনো মিল নেই। ওখানে কি দেখানো হচ্ছে? ওখানে দেখানো হচ্ছে যে একজন নারী সবসময় উত্তেজিত থাকেন, উত্তেজিত অবস্থা থাকেন, একজন তার মেল পার্টনার যাওয়ার সাথে সাথেই সে মিলন শুরু করেন বা তার ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়া শুরু করেন। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে যে একজন নারীকে যদি উত্তেজিত করতে হয়, তাহলে কমপক্ষে 10 থেকে 20 মিনিট সময় নিয়ে তার সাথে আগে সময় কাটাতে হবে, ফোরপ্লেতে থাকতে হবে, তার স্পর্শকাতর জায়গায় আদর করতে হবে, তার সাথে ভালো গল্প করতে হবে, গুড টাচ দিতে হবে। এরপর যখন সে উত্তেজিত হবে, তখন হচ্ছে তার সাথে মিলনটা শুরু করতে হবে বা মেইন প্লেতে যেতে হবে। এটা কিন্তু অনেক পুরুষ জানেন না বা বোঝার চেষ্টা করেন না। আবার অনেক সময় ওখানে দেখা যায় বিভিন্ন বিকৃত কিছু আসন, অঙ্গভঙ্গি, এগুলো দেখানো হয়, যেটা কিন্তু আসলে বাস্তবে আপনার পক্ষে করা সম্ভব না। বা অনেক সময় দেখা যায় খুব পশুর মতো একজন পুরুষ একজন নারীর সাথে মিলনের সময় আচরণ করতেছেন বা ব্যবহার করতেছেন। একজন পুরুষ কিন্তু ওটাই শিখতেছেন, কিন্তু ওটা যখন সে তার স্ত্রীর উপর প্রয়োগ করতেছেন, তখন তার স্ত্রী কষ্ট পাচ্ছে না, ভালো লাগতেছে। এটা কিন্তু স্ত্রী হয়তো লজ্জাতে বলছেন না, কিন্তু স্বামী কিন্তু মনে করতেছেন হ্যাঁ, যেহেতু সে কিছু বলতেছে না, হয়তো আমি ঠিক কাজটাই করতেছি। এরকম কিছু বিষয় কিন্তু হয়ে থাকে। আরেকটা যে কারণ থাকে দ্বিতীয় নম্বরে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের আনন্দের কিন্তু কিছু ব্যবধান থাকে। অর্থাৎ নারী এবং পুরুষ তাদের আনন্দের মাঝে কিন্তু ব্যবধান কিন্তু বিশাল আকারে পরিবর্তন থাকে। একজন পুরুষের আনন্দটা নির্ভর করে শুধুমাত্র স্ত্রীর ভ্যাজানিতে পেনিস প্রবেশ করানো বা পেনিট্রেশন করার মাধ্যমে, কিন্তু একজন নারীর ক্ষেত্রে কিন্তু তা নয়। নারীর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি স্পর্শগত জায়গায় যখন হাজবেন্ড আলতু স্পর্শ দেন, চুমু খান, চাকিং করেন, লেহন করেন, চুম্বন করেন, মর্দন করেন, তখন তার মধ্যে ভালো লাগা আসতে শুরু করে। এবং সে কিন্তু সহবাসের সময় চায় যে হাজবেন্ড যেন তার সাথে আলতোভাবে, সফটলি, স্লোলি, একটা ছন্দময় সান্নিক গতি নিয়ে সবকিছু করেন। কিন্তু অনেক পুরুষ মনে করেন এগুলো করে সময় নষ্ট করার দরকার কি?
সোজা দ্রুত পেনিট্রেশন করব, পেনিস চালনা করব, নিজের বীর্যপাত ঘটবে, আমিও যেমন তৃপ্তি লাভ করব, স্ত্রীও তৃপ্তি লাভ করবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল চিন্তা। এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, নারীর মনটাকে বোঝার চেষ্টা করতে হবে। তৃতীয় নম্বর যে কারণে স্ত্রী বিছানায় অতৃপ্ত থাকেন সেটা হচ্ছে অতিরিক্ত কাজের চাপ। খুব সহজে যদি বোঝার চেষ্টা করি আমরা, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল করি, তখন দেখা যায় আমাদের ফোনটা স্লো হয়ে যায়, কাজ সহজে ভালোভাবে দ্রুত করে না, এবং অনেক ক্ষেত্রে এটা হ্যাং করতে থাকে। ঠিক একইভাবে নারীদের উত্তেজনা শুধু শরীর থেকে আসে না, এটা মন থেকে আসে, মস্তিষ্ক থেকে আসে। আর সেই মন এবং মস্তিষ্কে যদি সবসময় কাজের চাপ থাকে, তাহলে কিন্তু উত্তেজনাটা সঠিকভাবে আসে না বা কাজ করে না। আপনার স্ত্রী যদি আপনি বিছানায় ডাকলেন, বা তার যদি মাথায় চিন্তা থাকে সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, আপনার জন্য তার নাস্তা তৈরি করতে হবে, বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে, সংসার সব কাজ করতে হবে, বাজার করতে হবে, তখন কিন্তু সেই নারী আসলে আপনার ডাকে সাড়া দিচ্ছে। হয়তো আপনি স্বামী, আপনার ডাকে সাড়া না দিলে নয়, আপনার চাহিদা পূরণ করা তার কর্তব্য মনে করে, তাই হয়তো সে যাচ্ছে, এবং আপনি আপনার মতো করে মিলনটা করতেছেন, বীর্যপাত করে হয়তো নেমে যাচ্ছেন। আর সে দেখা যাচ্ছে আপনার কাছে যখন গেল, তখন সারাদিনের ক্লান্তি, দুর্বলতা, চিন্তা, দুশ্চিন্তা, হতাশা এগুলো নিয়ে যাচ্ছে, আর এক বুক হতাশা বা হতাশ হয়ে আপনার কাছ থেকে ফিরে আসতেছে, এবং একটা পর্যায়ে মনে করতেছে যে নারীদের আসলে জীবনে বিছানায় সুখ বলে কোনো কিছু থাকতে নেই, জাস্ট স্বামীর চাহিদাটা পূরণ করাই হচ্ছে একজন নারীর দায়িত্ব এবং কর্তব্য। আর এই চিন্তাটা যখন একজন নারীর মধ্যে চলে আসবে, তখন সম্পর্কটা ভিতর থেকে উই পোকার মতো খেয়ে দিতে শুরু করবে। এবার আসি যে আমাদের এই সমস্যা সমাধানের জন্য আমাদের করণীয় কি। আমরা যদি সমাধান খুঁজি, তাহলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে নারীদের, সেটা হচ্ছে লজ্জা ভাঙতে হবে। লজ্জার যে দেওয়ালটা আছে, ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে। লজ্জা রাখা যাবে না। আপনি যদি সমস্যায় থাকেন, বা আপনার হাজবেন্ড যদি আপনার পরিপূর্ণ চাহিদা বিছানায় পরিপূর্ণ করতে না পারে, তাহলে লজ্জা তাকে বলতে হবে যে তুমি যতটুকু সময় নিয়ে মেইন প্লেতে থাকো, এটাতে আমার কোনো উত্তেজনা প্রশমিত হয় না, আমি পরিপূর্ণ সুখ পাই না। বা তুমি যে ফোর প্লে করো না, এতে আমি আমার শুষ্ক ভেজানেতে যখন পেনিস প্রবেশ করাও, আমি ব্যথা পাই, আমার কষ্ট হয়, আমি যন্ত্রণা অনুভব করি। এটা তাকে খোলামেলা বলতে হবে। আমি কিন্তু বিয়ের পর থেকে তোমার সাথে একটু সুখ পাইনি, আমি জাস্ট সুখের অভিনয় করে গেছি। তাকে আপনি খোলামেলা বলুন। এটা সে কিভাবে নেবে, কিভাবে ভাববে, সেটা হলো পরের চিন্তা, বাট তাকে বলতে হবে, কারণ সে তো একজন মানুষ। আপনার হাজবেন্ড তো কোনো ফেরেশতা না যে সে নিজের থেকে আপনি না বললেও বুঝতে পারবে। তাকে বোঝাতে হবে। এই কাজটা কিন্তু একজন নারীর প্রথমেই করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয় থাকে, একজন পুরুষের কিন্তু বুঝতে হবে যে আপনার স্ত্রী কোনো ইলেকট্রিক কেটলি বা ওভেন নয়, যে আপনি শরীরের চাপ দিলেন আর গরম হতে শুরু করলো। স্ত্রীর শরীরটা বা তাদের যে উত্তেজনাটা, এটাকে তুলনা করা হয় ঠান্ডা পানির সাথে। আপনি যদি নর্মাল কোনো চুলায় পানি জাল দিতে শুরু করেন, ধীরে 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 যখন পানিটা উত্তপ্ত হয়, ঠিক তেমনই নারীদেরও কিন্তু উত্তপ্ত হতে বা উত্তেজিত হতে সময় লাগে। এই জন্য মেইন প্লেতে যাওয়ার আগে আমরা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, যে আপনি যদি মেইন প্লেতে 5 মিনিট থাকতে পারেন, ফোর প্লেতে অন্তত আপনি 15 মিনিট থেকে 20 মিনিট সময় নিন। স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি স্পর্শগত জায়গায় আদর, চুম্বন, চাকিং, লেহন, মর্দন এই কাজগুলো করুন। তাকে হর্নি করে তুলুন, উত্তেজিত করুন। এরপর যখন সে উত্তেজিত হবে, তারপরেই কেবলমাত্র আপনি তার সাথে মিলনটা করুন। এই কাজগুলো আপনার করতে হবে, বা ফোরপ্লেটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বিছানায় কতটুকুন ভালো প্লেয়ার বা খেলোয়াড়, তার থেকে একটা বিষয় মনে রাখতে হবে, স্ত্রীর কাছে একজন ভালো মনের মানুষ হতে হবে। তার সুখ দুঃখের খোঁজ নিতে হবে, তার কাজে হেল্প করতে হবে, সর্বোপরি তার যাতে মানসিক এবং শারীরিক রিল্যাক্সেশন হয়, সে কাজটা করতে হবে। একজন পুরুষ দেখা যায় তার রিল্যাক্সেশনের জন্য, মানসিক প্রশান্তির জন্য মিলন করেন। অপরদিকে একজন নারীকে মিলন করতে হলে আগে তার মানসিক রিল্যাক্সেশন বা মানসিক প্রশান্তি দরকার হয়, তবেই কেবলমাত্র সে আসলে মিলন করার জন্য পরিপূর্ণভাবে উত্তেজিত হতে পারে, বা নিজেকে তুলে ধরতে পারে, মেলে ধরতে পারে। সর্বোপরি একটা কথাই বলবো, যে আপনার এই সমাধান যদি করতে হয়, স্ত্রীকে যদি বিছানায় পরিপূর্ণ সুখ দিতে হয়, বা মেয়েদেরও পেতে হয়, লজ্জা, ভয়, জড়তা এগুলো দূর করতে হবে। এবং পুরুষদের উচিত আপনার স্ত্রীর কাছে একজন মনের মানুষ হয়ে উঠুন, তার কাজে হেল্প করুন, তার সুখ দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করুন, এবং সর্বোপরি একটু দীর্ঘ সময় নিয়ে তার সাথে মিলন করুন। তাহলে দেখা যাবে স্ত্রী বিছানায় পরিপূর্ণ সুখ খুঁজে পাবে, বিবাহ সম্পর্ক বা পরকীয় সম্পর্ক থেকে সে নিজেকে দূরে রাখতে পারবে,
দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং মধুময় হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বা আপনাদের কমেন্টের বিষয় নিয়ে নতুন ভিডিও দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।